गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা অনুপাতের শেষের দিকের যে অঙ্কগুলো আনুপাতিক ভাগাড়ে আছে সেগুলো করব। যেমন আনুপাতিক ভাগাড়গুলো কিভাবে বার করব, দেখো একটা অঙ্ক 360 টাকা কিন্তু কাকলি ও আমিনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিই যেন তাদের প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:7 হয়। তাহলে কে কত টাকা পেল। তাহলে এই অনুপাতে 2:3:7 অনুপাতে পিঙ্কু কাকলি ও আমিনের মধ্যে 360 টাকা ভাগ করতে। তাহলে প্রথমে আগে এই তিনজনের টাকার আনুপাতিক ভাগাড় বের করব। তাহলে আনুপাতিক ভাগাড় বের করতে গেলে কি করতে হবে, তাহলে প্রথমে তিনজনের অনুপাতটা লিখছি। পিঙ্কু কাকলি আমিনের অর্থের অনুপাত 2:3:7। তাহলে পিঙ্কুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাড়, অতএব পিঙ্কুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাড় সমান, তাহলে পিঙ্কুর প্রথমে অনুপাতটা 2 বাই জটা অনুপাত থাকবে 2:3:7 সমান হচ্ছে 2/12। সে হচ্ছে কাকলির প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাড় 3/3:7 সমান 2/12। আমিনের প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাড় 7/2:3:7 7/12। তিনজনের আনুপাতিক ভাগাড়টা বের করে নিলাম। এরপরে মোট টাকাটা কত, 360 টাকা। তাহলে 360 টাকা মোট অর্থ। তাহলে নিচেটাতে মোট অর্থ 360 টাকা। তাহলে কে কত টাকা পাবে, অতএব পিঙ্কু পাবে মোট অর্থটা আছে 360 গুণিত 2/12 সমান 60 টাকা। তারপর হচ্ছে কাকলি পাবে 360 গুণিত 3/12 600 টাকা, 60 টাকা, 90 টাকা। তারপরে হচ্ছে
পাবে। তাহলে এই 60 টাকা, এই 90 টাকায়, তাহলে এই 3টে টাকা মিলিয়ে যোগ করলে দেখা যাবে আবার 360 টাকা পাবো। এরপরে দেখো আমি অনুশীলনীতে কিছু অঙ্ক করে দিচ্ছি, দেখো বসে দেখি 2.3। এখানে আর অঙ্কটা লিখছি না, একটু করে নিচ্ছি, করে নিয়ে করছি। যেমন হচ্ছে একের অঙ্কটা, গত বছর রসুলপুর গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 টাকা হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? তাহলে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাতটা কত? তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। তাহলে প্রথমে হচ্ছে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগার 4/4 সমান 4/5। অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগার 1/4 তাহলে দুজনের আনুপাতিক ভাগার বার করে নিলাম। গ্রামের মোট জনসংখ্যা, গ্রামের মোট জনসংখ্যা 6550। তাহলে কি বার করতে বলেছে এখানে? স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। অতএব স্বাক্ষর লোকের সংখ্যা 6550 গুণিত 4। 5 × 5 5 × 15 5 × 15। তাহলে 0 4 4 3 12 2 থেকে 1 5000। আর একটা কি? অক্ষর পরিচয়হীন, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 6550 গুণিত 1/5। 1 3 1 0 তাহলে 1310। তাহলে দুটো বেরিয়ে গেল। এরপরে এরকম ভাবে 2 এর 3 ভাবেন। আমি 5-এরটা করছি। বলছে 240 মিলিলিটার ডেটল জলে, জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। ডেটল ও জলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কি হবে?
ডেটল জলে জল ও ডেটলে আয়তনের অনুপাত 1:3। তাহলে এখানে জলের আয়তনের আনুপাতিক ভাগাহার 1/1/3 ডেটলের আয়তনের আনুপাতিক ভাগাহার 3/1/3 সমান হচ্ছে 3/4। তাহলে প্রথম অবস্থায় ডেটল জল মোট কত? মোট ডেটল জল সমান 240 মিলিলিটার। তাহলে এই 240 মিলিলিটারের মধ্যে কতটা জল আছে, কতটা ডেটল আছে বের করে নিতে হবে। তাহলে অতএব জলের আয়তন 240 গুণিত 1/4 সমান হচ্ছে 60 মিলিলিটার। ডেটলের আয়তন 240 গুণিত 3/4 180 মিলিলিটার। তাহলে জলের পরিমাণ হচ্ছে 60 মিলিলিটার এবং ডেটলের পরিমাণ হচ্ছে 180 মিলিলিটার বেরিয়ে গেল। এরপর বলেছে আরো 60 মিলিলিটার জল মেশালে আরো 60 মিলিলিটার জল মেশালে মোট জল, তাহলে জলটা আমার ছিল কত? 60, আরো 60 লিটার যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 120 মিলিলিটার। তাহলে এখন জলটা হচ্ছে 120 হয়ে গেল। বলছে এখন জল এবং ডেটলের অনুপাত কত হবে? অতএব এখন জল ও ডেটলের অনুপাত সমান 120:180 সমান 120/180। শূন্য কেটে গেল, 2 6 12 2 9 3 গুণে 6 3 2 তাহলে এই 60 লিটার জল মেশানোর ফলে নতুন যে অনুপাতটা হলো সেটা 2:3 হয়ে গেল। এরপরে দেখো এরকম ভাবে 6 অঙ্কটাও করতে পারবে। তাহলে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের খরচ হিসাবে খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? তাহলে প্রথমে মাসিক আয়টা থেকে আমাকে 750 টাকা বার করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে 24,000 টাকা হচ্ছে।
তাহলে বাকি টাকাটা হচ্ছে 3:2 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের খরচ অনুপাতে ভাগ করে। তাহলে আমাকে এখানে চেয়েছে উত্তরটা তিনি কত টাকা সংসারে খরচ করেন। তাহলে প্রথমে আনুপাতিক অনুপাতটা থেকে সংসার খরচ এবং ছেলে মেয়েদের খরচের আনুপাতিক ভাগারটা বের করে নিতে হবে। তাহলে 6টা সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের অনুপাতটা দেওয়া আছে 3:1। তাহলে সংসার খরচে আনুপাতিক ভাগ 3/3 হচ্ছে 3/4। একইভাবে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচে আনুপাতিক ভাগ তাহলে হচ্ছে মাসিক আয় 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাকি টাকাটা হচ্ছে 24,750 থেকে 750 টাকা। তার মানে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা এই অনুপাতে এখানে একটাই বার করতে হচ্ছে কত টাকা সংসারে খরচ করেন। অতএব সংসারে খরচ করেন 24,000 টাকা গুণিত এখানে সংসারের জন্য কত এটা 3/4 4 6 24 এটাই যেটা 18,000 টাকা সংসার খরচের জন্য তিনি হচ্ছে 18,000 টাকা খরচা করেন। এবারে দেখো 8এরটা কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1 অনুপাতে বসানো হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন? তাহলে তিনটি হল ঘরে বসানো অনুপাত 11:3
তাহলে এটাকে আমি পূর্ণ সংখ্যায় করে নেব ভাগ। তাহলে 11 3 7 7 পূর্ণ সংখ্যায় করে যদি না নিই তাহলে এখানে নিচে যখন এই তিনটে সংখ্যাকে যোগ করব তখন এটা একটা ভগ্নাংশ দিয়ে চলে আসবে। এটা যদি পূর্ণ সংখ্যায় করে দিলে আমার সুবিধা হবে। তাহলে দেখো পূর্ণ সংখ্যা তিনটে সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা করতে গেলে দেখো 11/1 3/1 7/2 তাহলে 1 2 2 1 আর 1 2 2 এর লসাগু কত 2 সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে যদি আমি গুণ করি 2 তাহলে 3 এর 1 গুণিত 2 7 এর 2 গুণিত 2 তাহলে এখানে কোনটা কেটে গেল এখানে কত হলো 22 * 6 * 7 পূর্ণ সংখ্যার অনুপাতে চলবে। তাহলে প্রথম হরঘরে বসানো আনুপাতিক ভাগ 22/22 + 6 + 7 সমান 22 এটা যোগ করলে কত 6 × 2 8 15 15 5 7 থেকে 1 2 থেকে 22/35 দ্বিতীয় হরঘরে বসানো আনুপাতিক ভাগার 6/22 + 6 + 7 মানে 6/35 এবং তৃতীয় হরঘরে বসানো আনুপাতিক 8/22 + 6 + 7 সমান 8/35 তিনটের আনুপাতিক ভাগার বার করে নেব। এবার ট্রেনিং সেন্টারে কতজন ট্রেনিং নিতে এসেছেন ট্রেনিং নিতে এসেছেন 1050 জন। তাহলে প্রতি হলঘরে কতজন করে বসবেন অতএব প্রথম হলঘরে বসবেন হলঘরে বসবেন 1050 গুণিত 22/35 তাহলে এটাকে 3 দিন 660 প্রথম হলঘরে। তাহলে দ্বিতীয় হলঘরে বসবেন 1050 গুণিত 6/35 6 × 8 মানে 180 জন। একইভাবে তৃতীয় হলঘরে বসবেন 1050 গুণিত 7/35 200। তাহলে এই তিনটে আমাকে বার করতে কোন হলঘরে কত করে বসবে। এরপরে দেখো 11 অঙ্কটা 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা এখানে কিন্তু অনুপাতটা বলে দেয়। তাহলে আমাকে প্রথমে কে কত পাবে তার অনুপাতটাকে বের করে নিতে হবে।
11 নম্বর। এই যে অঙ্কটাতে একটা হিন্স দিয়েছে, প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2 টাকা পাবে, তৃতীয় বন্ধু পাবে 1 যুক্ত 2/3 সমান 3 2 টাকা। এইখানে দেখো অনুপাতটা করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় যখন থাকবে এর নিচে কিন্তু এটা দেওয়া থাকবে না, এটা কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে। তাহলে 1ও ধরতে পারি বা x টাকাও দিয়েও ধরতে পারি। তাহলে যেহেতু আমরা বীজগণিত শিখেছি, x দিয়েও টাকাটা ধরতে পারি। তাহলে ধরি প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু এর দ্বিগুণ পাচ্ছে, তাহলে দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা, এবং তৃতীয় বন্ধু পায়, ওদের দুজনের প্রাপ্য টাকা দুজনের কত, প্রথম বন্ধু পেয়েছে x, দ্বিতীয় বন্ধু 2x, তার অর্ধেক মানে 3x পায় 2 টাকা। তাহলে তিনজনের প্রাপ্য টাকার অনুপাত, তিন বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত x is to 2x is to 3x by 2। তাহলে প্রত্যেকটাতে x চলে যায়, x 1 into 2 into 3 into, এটা দেখো ভগ্নাংশ চলে এসেছে। তাহলে এখানে বাই 1 নিচে বাই 1 2 1 চলে এসেছে 2, তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 বাই 1 3 বাই 2 হলো 2, তাহলে কত 2:4:3। তাহলে অনুপাতটা আমার 2:4:3। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ বের করে নিচ্ছি। তাহলে প্রথম বন্ধুর টাকা আনুপাতিক ভাগা 2/2+4+3 একইভাবে দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকার আনুপাতিক ভাগা 4/3 মানে যে 4/9। একইভাবে তৃতীয় বন্ধু বার করে নিচ্ছি। তৃতীয় বন্ধু প্রাপ্য টাকা আনুপাতিক ভাগা 3/2+4+3 সমান 3/9। তাহলে তিনজনের আনুপাতিক ভাগাটা বের করুন। তাহলে কত টাকা, তাহলে মোট টাকাটা হচ্ছে মোট সমান 9000 টাকা। এই 9000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করতে হবে। অতএব প্রথম বন্ধু পাবে 9,2/9, টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 9,000 গুণিত 4/9 সমান 4,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9,000
9000 গুণিত 3 এর 9 সমান হচ্ছে 3000 টাকা। তাহলে তিনজনের বেরিয়ে গেল 11টা হয়ে গেল। তাহলে 12, 13, 14 বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে টাস্ক হোম টাস্ক বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে। তাহলে এর পরের দিনে আমরা সমানুপাত সম্বন্ধে আলোচনা করব। আজকে আমাদের অনুপাতটা মোটামুটি সারা হলো, তাই তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে।